বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হয়েছে এভার কেয়ার হাসপাতালে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একটু জানাবেন আমাদেরকে, এভার কেয়ারের সামনে এখনও নেতাকর্মীরা ভিড় করছেন কিনা, তারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কিনা? যদিও তারা আসলে দেখতে পারবে না তাদের নেত্রীকে, কিন্তু তারা কি বলছে, তাদের মানসিক অবস্থা কি, একটু জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোরে মারা যাওয়ার পর থেকেই এই সংবাদ ছড়িয়ে পড়ার পরেই নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের সামনে এই তীব্র শীত উপেক্ষা করে তারা ভিড় করছেন। হয়তো তারাও জানেন যে তারা তাদের প্রিয় নেত্রীকে এক নজর হয়তো দেখার সুযোগও পাবেন না, তারপরেও তাদের যেই নেত্রীর প্রতি যে আবেগ এবং দলের প্রতি তাদের যে এক ধরনের ভালোবাসা, সে কারণেই মূলত এখানে সারা দিনেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছুটে এসেছেন। তারা এভার কেয়ার হাসপাতালের সামনে এই শীতের মধ্যেও তারা উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন, এই শীতের ঠান্ডাকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন। তারা গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে তিনি মারা গেলেন। তিনি বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রায় ৪০ বছরের মতো বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বের মাধ্যমেই গণতান্ত্রিক পর্যায়ে এবং বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থায় বিএনপি প্রথমবার সরকার গঠন করে এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, নারীর শিক্ষা অগ্রগতিতে খালেদা জিয়ার যে অবদান রয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে রাজনৈতিক যে লড়াই সংগ্রাম, সেটি সারাদিন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তারা আলোচনা করছেন। খালেদা জিয়ার যে বর্ণাঢ্য জীবন, সেটি তার নেতাকর্মীরা তুলে ধরছেন এবং একই সঙ্গে তার এই মৃত্যুতে বিএনপি 7 দিন ব্যাপী শোক ঘোষণা করেছেন। আর সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, এর মধ্যে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। আগামীকাল তার জানাজা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে যে মানিক মে অ্যাভিনিউ রয়েছে, মূল সড়ক রয়েছে, সেখানেও তার জানাজার জন্য উন্মুক্ত রাখা হবে। একই সঙ্গে এভার কেয়ার থেকে তার মরদেহ প্রথমেই সকালে নিয়ে যাওয়া হবে তার যে বাসভবন ফিরোজায়, সেখানে পরিবারের সদস্যদের কাছে দেখানোর জন্যই মূলত নিয়ে যাওয়া। এরপরে ফিরোজার সামনে থেকে সরাসরি মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে তার জানাজা শেষে দাফন করা হবে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি এবং যিনি বাংলাদেশের সেনাপ্রধানও ছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার যে কবর রয়েছে এবং যেই জিয়া উদ্যানে যে কবর রয়েছে, সেই স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। এটি আপাতত তার। এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান।